সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত। প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আলী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত এস.এম. নূর ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য অফিস ইনচার্জ মোহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ। বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে 10টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এই টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন করে নাই, যার জন্য বৈষম্যের শিকার দেশের 26,000 স্বাস্থ্য সহকারীরা। অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদা সহ চরম বেতন বৈষম্যের শিকারও হচ্ছি আমরা। তারা আরও বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও সরকার আমাদের শুধু আশার বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ, 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ সহ প্রস্তাবিত 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ কর্মবিরতি সহ অবস্থান কর্মসূচি পালন করছি। বক্তারা এ সময় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী 1 সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। আব্দুল জলিল, সাতক্ষীরা। আমি বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার ডাক করে বারবার ডাকবো, 1000 বার ডাকবো, যত সময় পর্যন্ত আমি আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারবো তত সময় পর্যন্ত ডেকে যাবো ইনশাআল্লাহ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমরা ক্লাস 5 থেকে ক্লাস 9 এর মেয়েদেরকে থানার সাহারা আপা তিনি কাজ করতে গিয়ে পথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন। আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা কি টালি দিব? আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা কি অনলাইন জিআর করব? ইনশাআল্লাহ আমাদের দাবি যদি না মেনে নেয়, সামনের মাসের 12 তারিখ আমরা ঢাকায় মানববন্ধন করব।